হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি জানুয়ারি টু জুন 2021 কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 6। অনেক দিন আগে তোমাদের ক্লাস 5 পর্যন্ত করেছিলাম, তারপরে ক্লাস কন্টিনিউ হয়নি। তো আজ থেকে আবার তোমাদের ক্লাসটা কন্টিনিউ করছি। এটা আমাদের 6 নম্বর ক্লাস। তো সামনে যাদের পরীক্ষা আছে ডাব্লিউবিপি, রেল, তো সব পরীক্ষাতেই এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লেগে যাবে। সবার প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছে। রোমে অনুষ্ঠিত মেটেও পেলিকন র্যাঙ্কিং সিরিজে 65 কেজি বিভাগে সোনা পেয়েছেন কোন ভারতীয় কুস্তিবিদ? তো এটা পেয়েছেন বজরং পুনিয়া। তাহলে এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন জানতে পারলে যে বজরং পুনিয়া তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তিনি কুস্তি এই স্পোর্টসের সাথে যুক্ত। নেক্সট চলে আসি, উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো মনে রাখবে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন পুষ্কর সিং ধামি। এই লেটেস্ট 2021 যেগুলো হয়েছে চেঞ্জ বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রী, সেগুলো খুব ভালোভাবে পড়বে। টেলিগ্রামে আমি মুখ্যমন্ত্রী গভর্নরের একটা পিডিএফ দেওয়া আছে, দেখবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, সিআইএসএফ 10 মার্চ 2021 তাদের কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? তো এটা তাদের 52তম প্রতিষ্ঠা দিবস পালন করলো সিআইএসএফ। খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের ডিফেন্স রিলেটেড, স্পেস রিলেটেড। কোন দেশ মহাকাশে তাদের প্রথম সামরিক মহড়া অ্যাস্টার এক্স চালু করেছে? তো এটা চালু করেছে ফ্রান্স। দেখবে এই বছরের প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি, তো একদম মুখস্থ করে রাখবে। নেক্সট চলে আসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভের তরফে কাকে বিশেষ সম্মানে ভূষিত করা হলো? তো এই সম্মানটি দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। নেক্সট চলে আসি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে, সুচিত্রা দুরাই, যাকে আইসিএআর এর তরফ থেকে কিং ভূমিবল ওয়ার্ল্ড সয়েল ডে 2020 অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, তিনি কোন দেশে ভারতের অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন? তো ভারতের অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন কোন দেশে? তো তিনি থাইল্যান্ডে ভারতের অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন এবং তাকে আইসিএআর এর তরফ থেকে কিং ভূমিবল ওয়ার্ল্ড সয়েল ডে 2020 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো দুটো প্রশ্ন এখান থেকে তোমরা পাচ্ছ। নেক্সট চলে আসি, আমেরিকার অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন কে? এটা কিন্তু 2021 অ্যাপয়েন্টমেন্ট। তো এটা অ্যান্সার হচ্ছে মেরিক গার্ল্যান্ড। মেরিক গার্ল্যান্ড তিনি আমেরিকার অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন। ইন্ডিয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কে? তো ইন্ডিয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন ইমরান আমিন সিদ্দিকী। এটা কিন্তু রেলের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে চলে আসি, সম্প্রতি রাষ্ট্রপতি ব্যাটন অফ অনারে ভূষিত করলেন কাকে? তো তিনি এই ব্যাটন অফ অনার এই অ্যাওয়ার্ডে ভূষিত করলেন কিরণ বেদিকে। তো এটাও কিন্তু তোমাদের স্টার মার্ক প্রশ্ন। নরেন্দ্র মোদী কোথা থেকে আজাদি কে অমৃত মহোৎসবের শুভ সূচনা করলেন? তো এটা করলেন সবরমতী আশ্রম থেকে, এবং এই বছরের পরীক্ষার জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট দেখো কি বলেছে, আমেরিকার টপ 20 গ্লোবাল ওম্যান অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 ভূষিত হয়েছেন কে? তো এটা ভূষিত হয়েছেন টি সুন্দরা রাজন। এবার এটা 2020 হলো, অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 2021। ওকে। 10,000 রান আন্তর্জাতিক করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে হলেন? তো 10,000 রান কমপ্লিট করেছেন ভারতীয় মহিলা ক্রিকেটে, তিনি হলেন মিতালি রাজ। সর্বপ্রথম ব্যাটসম্যান হিসাবে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3,000 রানের নজির গড়লেন কে? তো এই টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো টি-20 ফরম্যাটের আদার্স যে ক্লাব গেমগুলো হয় সেগুলো নয়, কিন্তু একদম টি-20 ইন্টারন্যাশনাল গেমসে সবার প্রথম ব্যাটসম্যান হিসাবে 3,000 রান করলেন টি-20 ক্রিকেটে, তিনি হলেন কে? তো তিনি হলেন কেউ নয়, তিনি হচ্ছেন বিরাট কোহলি। তো এখানে আমাদের অ্যান্সার কী হবে? বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান ওয়ার্ল্ডের যিনি টি-20 ইন্টারন্যাশনালে 3,000 রান পূর্ণ করলেন। পরবর্তী প্রশ্ন চলে আসি, দেখো এখান থেকে এবছর একটা প্রশ্ন তোমরা কমন পাবে, সেটা হচ্ছে 63তম গ্র্যামি অ্যাওয়ার্ড। তো 63তম গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে দেখবে অনেক প্রশ্ন আসবে। তো 63তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে 28টি গ্র্যামি জিতে কে বিশ্ব রেকর্ড করলেন? তো এই রেকর্ডটা করলেন বিয়ন্সে। তো বিয়ন্সে ক্রিয়েট হিস্ট্রি অ্যাট দ্য 63rd গ্র্যামি অ্যাওয়ার্ড অ্যাজ সি বিকাম দ্য অনলি ফিমেল আর্টিস্ট। তিনি একমাত্র ফিমেল আর্টিস্ট যিনি 28 গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন। তো বিয়ন্সে হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার দেখো 2021 যে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার কিছু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এটা দেখো রেকর্ড অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছে এভরিথিং আই ওয়ান্টেড বাই বিলিস এলাইস। তো বিলিস এলাইসের যে গানটি রয়েছে এভরিথিং আই ওয়ান্টেড, এটা হচ্ছে রেকর্ড অফ দ্য ইয়ার। এরপর দেখো অ্যালবাম অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছে ফোকলোর। ফোকলোর এই অ্যালবামটি অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে, এবং এটা কার অ্যালবাম? এটা হচ্ছে টেলর সুইফটের অ্যালবাম। নেক্সট চলে আসি সং অফ দ্য ইয়ার। তো সং অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছে আই কান্ট ব্রিথ বাই ডার্নেস্ট এমিল টু, HER,
টিয়ারা থমাস, এরা তিনজনে মিলে গানটি করেছে আই ক্যান্ট ব্রিথ। তো এইটা হচ্ছে সং অফ দ্য ইয়ার। নেক্সট চলে আসি বেস্ট R&B পারফরমেন্স। তো এটা হচ্ছে ব্ল্যাক প্যারেড বাই বিয়ন্সে। তো বিয়ন্সের যে ব্ল্যাক প্যারেড যেটা রয়েছে সেটা হচ্ছে R&B বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে। বেস্ট র্যাপ পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে স্যাভেজ বাই মেগান থি স্টেলেন ফিচারিং বিয়ন্সে। তো বিয়ন্সে এটাতেও তোমার অ্যাওয়ার্ড পেয়েছে। আর একটা দেখো বেস্ট র্যাপ সং, এইটা দেখো র্যাপ পারফরমেন্স এবং এটা হচ্ছে র্যাপ সং, এটাও হচ্ছে কিন্তু স্যাভেজ, দুটোই কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছে। এবং এটা কার, এটা হচ্ছে মেগান থি স্ট্যালেন অ্যান্ড ফিচারিং বিয়ন্সে। তো বিয়ন্সে সব জায়গা দিয়ে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যাবে, তবু এটা পুরোটা পড়ে রাখবে, আমি PDF দিয়ে দেবো টেলিগ্রামে, কোনো অসুবিধা নেই। বেস্ট মিউজিক ভিডিও এটা পেয়েছে ব্রাউন স্কিন গার্ল বাই বিয়ন্সে। নেক্সট চলে আসি এবার 15তম কোশ্চেনে, বাঞ্ঝা ইনকমপ্লিট লাইভস অফ কমপ্লিট ওমেন এই বইটির লেখককে। তো এই বইটির লেখক হচ্ছেন সুস্মিতা মুখার্জি। এটা 2021-এর বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসি, হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট 2020 অনুসারে ভারতের কোথায় সর্বোচ্চ সংখ্যক কোটিপতি বসবাস করেন। তো এটা হচ্ছে মুম্বাই শহরে সবথেকে বেশি আমাদের ভারতবর্ষের মধ্যে কোটিপতি ব্যক্তি রয়েছেন। নেক্সট চলে আসি, ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ 2021 অ্যাওয়ার্ড কোন ভারতীয়কে ভূষিত করা হয়েছে। তো ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ 2021 অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে কৌশল্য শঙ্করকে। পরবর্তী প্রশ্ন, প্রিন্স উইথ পেন্টব্রাশ দ্য স্টোরি অফ রাজা রবি বর্মা এই বইটির লেখককে। তো এই বইটির লেখক হচ্ছেন শোভা থারুর। শোভা থারুর হচ্ছেন এই বইটির লেখক। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021 অনুসারে ভারতের র্যাঙ্ক কত। তো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2021 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 139তম। নেক্সট চলে আসি, এবং দেখো এই র্যাঙ্কিং ইন্ডেক্সের একটা PDF সেপারেটভাবে আমি টেলিগ্রামে দিয়েছি, ভারতের র্যাঙ্ক কত এবং 1 নম্বর র্যাঙ্কে কে রয়েছে। তো সেটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, একটা প্রশ্ন আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, সামিয়া সুলু হাসান তিনি কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন। তিনি সম্প্রতি তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন সামিয়া সুলু হাসান। তো এই দুটো প্রশ্নই কিন্তু মনে রাখবে। নেক্সট চলে আসি, নিও গ্রোথ ক্রেডিট কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করলো। এটা রেলের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা অ্যান্সার হচ্ছে অজিঙ্ক্য রাহানে। নেক্সট চলে আসি, অল ইন্ডিয়া ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলস খেতাব জিতলেন কে। তো অল ইন্ডিয়া ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেল খেতাব জিতেছেন লি জি জিয়া। এর নাম হচ্ছে লি জি জিয়া, তোমরা ইংলিশ স্পেলিংটা একটু দেখে নেবে। এরপর দেখো, জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেন এই প্রকল্পের থিম কি। তো জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেন এই প্রকল্পের থিম হচ্ছে ক্যাচ দ্য রেন হোয়ের ইটস ফল হোয়েন ইটস ফল, এটা হচ্ছে এর থিম। নেক্সট চলে আসি, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের WPPর জন্য, NSG ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন কে। তো এটা অ্যান্সার হচ্ছে MA গণপতি। MA গণপতি তিনি ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন। এরপর চলে আসি 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এটার আমি ডিটেলসে আর একটা ক্লাস করিয়ে দেবো। এখন যেটুকু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার দিক থেকে সেই দিকগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি দিয়েছে দেখো, 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন রাজ্য সেরা চলচ্চিত্রের অনুকূল রাজ্য মানে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট হিসাবে খেতাব পেল। তো এই খেতাবটি পেয়েছে সিকিম। এবার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিচ্ছি 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের। তো এটা দেখো, এটাতে বেস্ট হিন্দি ফিল্ম এই অ্যাওয়ার্ডটি পেয়েছে ছিচোরে সিনেমাটি। বেস্ট বেঙ্গলি ফিল্ম এইটার অ্যাওয়ার্ড পেয়েছে গুমনামি। এবার দেখো, প্রত্যেকটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু দেওয়া হয়। হিন্দি হয়েছে, এটা বেঙ্গলি হয়ে গেল, তামিল, তেলেগু, মারাঠি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু দেখেন, সবগুলো পড়তে গেলে তুমি কনফিউজ হয়ে যাবে। তো যেগুলো আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি। সবার প্রথম হিন্দি ফিল্ম হচ্ছে ছিচোরে, বেস্ট বেঙ্গলি ফিল্ম হচ্ছে গুমনামি। এরপর দেখো, বেস্ট ফিচার ফিল্ম এই বেস্ট ফিচার ফিল্ম এই অ্যাওয়ার্ডটি পেয়েছে মারাক্কার লায়ন অফ দ্য আরবিয়ান সি। এটা হচ্ছে একটা মালায়ালাম সিনেমা, এটাকে দেওয়া হয়েছে বেস্ট ফিচার ফিল্ম, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এরপর দেখো, বেস্ট অ্যাক্টর কে পেয়েছেন, দুজন পেয়েছেন। ভোঁসলে সিনেমার জন্য মনোজ বাজপেয়ী এবং আসুরান সিনেমার জন্য ধনুষ। এনাদের দুজনকে এই 67তম ন্যাশনাল ফিল্মফেয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ডে তোমাদের বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এরপর দেখো, বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন পাঙ্গা এবং মণিকর্ণিকা এই দুটো সিনেমার জন্য কঙ্গনা রানাওয়াতকে। তো বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস এই দুটোই বারবার পরীক্ষায় আসে, তো এই দুটো কিন্তু মনে রাখতেই হবে।
এবার দেখো বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন সঞ্জয় পুরাণ সিং চৌহান, ওকে, 72 হুঁড়ে এই সিনেমাটির জন্য। বেস্ট চিলড্রেন ফিল্ম এই অ্যাওয়ার্ডটি পেয়েছে কস্তুরি নামক সিনেমাটি, এটা একটা হিন্দি সিনেমা। নেক্সট দেখো বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্ট, পরিবেশ রিলেটেড বেস্ট ফিল্ম হচ্ছে ওয়াটার বুরিয়াল, এটা হচ্ছে মোনাপা ল্যাঙ্গুয়েজের একটা সিনেমা। নেক্সট বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যুর উপর যে বেস্ট ফিল্ম এই অ্যাওয়ার্ডটি পেয়েছে আনন্দী গোপাল, এটা হচ্ছে একটা মারাঠি সিনেমা। বেস্ট অ্যানিমেশন ফিল্ম হচ্ছে রাধা মিউজিক্যাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। বেস্ট সিনেমাটোগ্রাফি এটা পেয়েছে জাল্লিকাট্টু, এটা হচ্ছে একটা মালায়ালাম সিনেমা। বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার এটার অ্যাওয়ার্ড পেয়েছেন সাবানি রবীন্দ্র, কোন সিনেমার জন্য? বার্ডো সিনেমার জন্য। বার্ডো হচ্ছে একটা মারাঠি সিনেমা। এবং লাস্ট যেটা তোমাকে মনে রাখতে হবে, বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন বি প্র্যাঙ্ক, কেসরি সিনেমার জন্য। কেসরি হচ্ছে একটা হিন্দি সিনেমা। তাহলে এই 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেগুলো আমি সব করিয়ে দিলাম। এটা একদম ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে, যেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখো 2020 সালের গান্ধী পিস প্রাইজ বা গান্ধী শান্তি পুরস্কার কে পেলেন? তো এটা পেয়েছেন শেখ মুজিবুর রহমান। বিজয় হাজারে ট্রফি 2020-21 জিতলেন কোন দল? তো বিজয় হাজারে ট্রফি এটা জিতলো মুম্বাইয়ের দল। নেক্সট চলে আসি ওয়ার্ল্ড টিবি ডে বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে এর থিম কি? তো ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে এর থিম হচ্ছে দ্য ক্লক ইজ টিকিং। তোমাদের হোমওয়ার্ক, এই ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে কোন দিন পালন করা হয়, এটা তোমাদের হোমওয়ার্ক। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। এরপর দেখো মাই এক্সপেরিমেন্ট উইথ সায়েন্স এই বইটি লেখককে আমরা এতদিন পড়েছিলাম মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এখানে প্রশ্ন হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ সায়েন্স এই বইটি লেখককে? তো এই বইটি লেখক হচ্ছেন সমীর সোনি। এরপর দেখো আবার একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, সেটা হচ্ছে ব্যাস সম্মান 2020 পেয়েছেন কে? তো ব্যাস সম্মান 2020 পেয়েছেন শরৎ পাগারে। এই বছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট চলে আসি, দেখো পরবর্তী প্রশ্ন কি দিয়েছে। কোন বিমানবন্দরে নতুন নামকরণ করা হয়েছে উল্লাওয়াড়া নারসিম্হা রেড্ডির নাম অনুসারে? তো এটার নাম হচ্ছে কুর্নুল বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। তো ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 40তম। নেক্সট চলে আসি, দেখো আধার যেটা রয়েছে ইউআইডিএআই, তো এর সিইও নিযুক্ত হলেন কে? একদম স্টার মার্ক প্রশ্ন। তো এর সিইও নিযুক্ত হলেন সৌরভ গার্গ। 2020 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেয়েছেন? তো 2020 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছেন আশা ভোসলে। মোস্ট ইম্পর্ট্যান্ট। এশিয়ার একমাত্র রেঞ্জার হিসাবে আন্তর্জাতিক রেঞ্জার অ্যাওয়ার্ড পেলেন কে? তো এশিয়ার একমাত্র রেঞ্জার হিসাবে আন্তর্জাতিক রেঞ্জার অ্যাওয়ার্ড পেলেন মহিন্দর গিরি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হলেন কে? এটাও কিন্তু 2021-এর অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন অ্যাগনেস কালমার। যারা এনটিপিসি, CBT2, WBCS মেন্স এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসবে। 66তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ড পড়ে নিলাম, গ্র্যামি অ্যাওয়ার্ড পড়ে নিলাম, এবার পড়ছি আমরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তো 66তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে সেখানে বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো সেটা পেয়েছেন ওম রাউত। এবার দেখো 66তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে তার কিছু মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের করিয়ে দিচ্ছি। সবার প্রথম বেস্ট ফিল্ম এটা হচ্ছে থাপ্পড়। বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন ওম রাওয়াত তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার এই সিনেমাটার জন্য। বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন ইরফান খান আংরেজি মিডিয়ামের জন্য। বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল ফিমেল মানে বেস্ট অ্যাক্ট্রেস এর অ্যাওয়ার্ড পেয়েছেন তাপসী পান্নু এই তোমার থাপ্পড় সিনেমার জন্য। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ইরফান খান। তো এইটুকু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, EY এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড পেয়েছেন কে? তো এটা পেয়েছেন হর্ষ মারিয়ালা। তো টোটাল এই 38 কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমাদের জানুয়ারি টু জুন 2021 কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 6। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি। এখান থেকে তুমি এই যে ক্লাসটা করালাম এটার PDF তোমরা পেয়ে যাবে।
জানুয়ারি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে রেখেছি। এটার পিডিএফ আমি দিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের মার্চ মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। তো মার্চ মান্থ হিসাবে এই 5 নম্বর এবং 6 নম্বর ক্লাস একসাথে জয়েন করে তোমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রামে। তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করবে। টেলিগ্রাম একদম ফ্রি, ওখানে কোনো টাকা লাগে না। তো জয়েন করবে, সেখান থেকে এই পিডিএফটা যখন দেবো ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।